আমি তো আমার মনের মানুষ পেয়ে গেছি, তুমি একটা পটিয়ে নাও। বলা কি যায়, আমাকে যেভাবে ঘুরিয়েছো সেইভাবে আমার 4-5টা ছেলেকেও ঘোরাতে পারো। সো হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা হয়তো আজকে ভাবছো যে বর্ষার চ্যানেলে ইন্ট্রোটা কেন দিচ্ছি। তো আজকে ভাবলাম বর্ষার চ্যানেলে বর্ষার সাথেই প্র্যাঙ্ক ভিডিও করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ভিডিও শুরু করতে অনেকটাই হয়ে গেল দেরি, চলো ভিডিওটা শুরু করি। A few moments later. তো গাইস, বর্ষা এক্ষুনি ফোন করেছিল, তো বললো একটু ওকে নিয়ে আসতে। তো এখন নিয়ে আসতে যাচ্ছি, নিয়ে এসে দেখা হচ্ছে ফুল টুইস্টে। শোন আমার রাজকুমারী, আমি তোর রাজকুমার। তো বলো কেমন আছো? খুব ভালো। তুমি কি নার্ভাস কোনো বিষয়ে? নার্ভাস না, শরীরটা একটু খারাপ। ঘুম পাচ্ছে? চোখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে। আর আমি তোমার দিকে তাকাতেই পাচ্ছি না। কেন? সূর্যের জন্য। ভাবলাম তোমাকে একটু মন ভরে দেখবো। দেখি তোমার মতন প্রিয় মানুষ আমি কোথায় আর পাই। এইভাবেই সারা জীবন তোমাকেই শুধু পাশে চাই। আমার পাশে শুধু তোমাকে চাই। আমি তো তোমার পাশেই আছি, কোথায় কারণ অন্য কারোর পাশে থোড়াই না আছি। তাই তো বললাম, এরকম ভাবেই চাই সব সময়। যখনই ডাকবো তখনই যেন তোমার দেখাটা আমি পাই। ও মানে সেটাই বলছি। ডাকলে আসবো, সব সময় থাকার কথাটা বললে না। মানে না, ফিউচারে সবসময় থাকার ইচ্ছা নেই। না, থাকবো কি করে? তুমি কি আমাকে ভালোবাসো? তুমি বলো। না, আমি তো সেটা বলি। সত্যি ভালোবাসো না তো? না না না। अब देख तू, अब तू गया बेटा, अब तू गया। देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। মানে একটা কথা বলতে আমি তোমাকে ডেকেছি। কি গো? বুঝে শুনে বলো কিন্তু। ঠিক আছে, বলো কি। মানে একটা কথা রয়েছে, জানি না তোমাকে বলা ঠিক হবে কিনা। আরে ঠিক ভুল বাদ দাও, আগে বলো, আমি শুনবো। তুমি যেহেতু বলে দিয়েছো যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে তো আমাদের ফ্রেন্ডশিপটা সারা জীবন থাকতেই পারে না এরকম ভাবেই। অবশ্যই। আর একটুখানি চুকচুকানি যেরকম রয়েছে, এরকম প্রবলেম কি থাকে? মতলব তোমার প্রতি যে হালকা হালকা ফিলিংস গুলো রয়েছে না, সেগুলো তো থাকবে না। সে গার্লফ্রেন্ড হও চাই না হও, আর তোমার যেহেতু ফিলিংস চাই, তাহলে আমি তোমাকে বলছি। আসলে কয়দিন ধরে আমার একটা মেয়ের সাথে কথা হচ্ছে, বুঝলে? রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা। ভালোই লাগছিল। প্রথমে কোনো ওরকম ইন্টেনশনে কথা বলিনি, দেন আমাকে SMS করেছিল, তারপর রিপ্লাই দিলাম। আসলে কি বলতো, ওর সাথে কথা বলতে বলতে আমারও একটা কেমন একটা ফিলিংস কাজ করছে, বুঝলে? মানে তোমার প্রতি যে ফিলিংসটা প্রথম কাজ করছিল, ওরকম ফিলিংসই কাজ করছে। চোখের জলে খেলা শুধুই দেখেছি যন্ত্রণারি। মেয়েটার সাথে একদিন মিট করাও, দেখি। ভালোই হলো। আমি ভাবলাম যদি তুমি আমাকে ভালোবাসো, তুমি যদি বলতে, তাহলে আমি ওকে মানে আনতাম না আমার লাইনে। যতই একটুখানি থাক, ওইসব কোনো ব্যাপার না। একটা গার্লফ্রেন্ড তো দরকার। এই বয়সে তো এরকম হবেই না। গার্লফ্রেন্ড যদি না থাকে, তুমি তো জানো, যদি সিঙ্গেল থাকে এর দিকে চোখ যাবে, ওর দিকে চোখ যাবে। এবার যদি একটা ভালোবাসার মানুষ থাকে, শুধু তার দিকেই ফোকাসটা থাকবে না। এবার আমাকেও কিছু বলতে দাও। বলো। তুমি তো এত কথা বলো না। হ্যাঁ। মানে তুমি আমার দিক থেকে ক্লিয়ার আউট করে নিলে, তাই তো? যে হ্যাঁ। তোমার প্রতি আমার কোনো ফিলিংস আছে কিনা, হ্যাঁ। আমি তোমায় পছন্দ করি কিনা বা ভালোবাসি কিনা, যাই হোক। হ্যাঁ, মানে এটা তুমি ক্লিয়ার করে নিলে আমার হ্যাঁ। দিক থেকে। একদম। আচ্ছা, মানে তোমার লাইনে একজন আছে। মানে যদি দাঁড়াও, শেষ করতে দাও। হ্যাঁ, বলো। মানে আমি যদি তোমায় হ্যাঁ বলতাম, তাহলে তুমি আমার নিশ্চয়ই এই কথাটা বলতে না, এই মেয়েটার কথা। না, আমি তো বলতাম। আমি তো সেটা, আমার মধ্যে যদি কোনো খারাপ ইন্টেনশন থাকতো, তাহলে তো আমি বলতাম না। না, তুমি তখনই কথাটা বললে যখন আমি বললাম যে না, আমি তোমায় ভালোবাসি। তুমি কিন্তু আগে বলোনি। তাহলে তুমি আমাকে অনেক আগেই বলতে। তোমার তো আজকের থেকে মেয়েটার সাথে কথা হচ্ছে না, এমনি জাস্ট নর্মালি কথা হচ্ছে। কতদিন কথা হচ্ছে? ওই হচ্ছে মাস 3 3 মাস? মানে হট করে তো কারোর উপর ফিলিংস আসে না। না, প্রায় 90-92 দিন ধরে তোমার ওর সাথে কথা হচ্ছে। হ্যাঁ। একটা দিনও বলেছো আমাকে এই কথাটা? আরে বল। নাকি এই 3 মাসের মধ্যে তোমার সাথে আমার কোনো কথা হয়নি, কোনো কানেকশন ছিল না? বা ওই সব ছাড়ো না, আমি তো বলেছি না। এবার আমি চাই যেন আমাদের ফ্রেন্ডশিপটা সারা জীবন থাকে। সে তো থাকবেই, সেটা কথা না। আমিও সিঙ্গেল আছি অনেকদিন ধরে, ভাবছি কোনো যদি ছেলে ভালো পাই, আমার মনের মতো যদি ছেলে কোনো পাই, আমি চলে যাবো রিলেশনের পাশে।
ভেবেছিলাম আমিই হয়তো তোমার মনের মানুষ হবো, কিন্তু আমি তো আর সেটা পারলাম না। দেখো দেবজিৎ, তোমাকে আমি একটা কথা বলি, আমি না এরকম মনের মানুষ চাইও না, যার মন 2-3 দিন বাদে বাদে বা কয়েক মাস বাদে বাদে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায়। ए राजा जी ए करे तराहल हाजरू। না আমি কি বলতো সেটা বলছি না, ব্যাপারটা বুঝবে, ঠিক আছে? তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি, আমি তোমাকে একটু হলেও না চেয়েছিলাম। আমি ভালোবাসি আর না বাসি, আমার মন তো আর এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে না তোমার মতো। জানো তো বর্ষা, আমি যেই মেয়েটাকে পেয়েছি ওই মেয়েটা আমাকে চরম বোঝে, এই জন্যই মানে আমার বেশি ভালো লাগছে ওকে, বুঝলে? আমি তো আমার মনের মানুষ পেয়ে গেছি, তুমি একটা পটিয়ে নাও। বলা কি যায়, আমাকে যেভাবে ঘুরিয়েছো সেইভাবে আবার 4-5টা ছেলেকেও ঘোরাতে পারো। মুখ সামলে কথা বলবে, নিজে যেরকম আর 10টা মানুষকে সেরকম ভেবো না, বিশেষ করে আমায় তো না। তুমি আমাকে মারলে? আমার ক্যারেক্টার নিয়ে কেউ কিছু বললে আমি কাউকে আমি তো ছেড়ে আড্ডা মেরে বললাম। দেব। আমি আড্ডা পছন্দ করি না। এরকম ভাবে আমি ভাবিনি তুমি আমাকে মারবে। আমি আড্ডা পছন্দ করি না। তুমি যদি এরকম আড্ডা মারবে তুমি আমি ফোনে বলে দিতে পারতে, ডাকার কি দরকার ছিল? এটা একদম তুমি ঠিক করলে না বর্ষা, বিশ্বাস করো। তোমার কাছে কোনটা ঠিক ভুল সেটা আমার দেখার কোনো দরকার নেই। আমার কোন ব্যবহারটা তোমার গায়ে হাত ভালো দিয়ে লাগলো? তুমি আমাকে মুখে বলতে পারতে, আমি তো তোমাকে মুখে বলছি নাকি আমি তোমাকে একটা চড় মেরেছি? আমি তোমায় রং কথা বলিনি, তুমি আমায় বাজে কথা বলছো। তুমি কি দেখেছো? ঠিক আছে, আমায় ভুল কোনোদিনও হয়েছে, কোনো তোমার সাথে ছেলের আমি আর কোনো কথা বলতে চাই না। আমি তোমার আর সাথে আজকের কথা পরে বলছি না, আমায় ছেড়ে দাও। বসো, কথাটা শেষ করে তারপর যাবা। আমি শুনতে চাইছি না। আমি তো কিছু বলছিলাম, আমি শুনবো না। আমি তো কিছু বলছিলাম। আমি শুনবো না। এমন ভাব দেখাচ্ছে যেন কিচ্ছু জানো না। তোমার আমি জানি তোমার ওরকম 10-12টা আছে, ঠিক আছে? এবার কিন্তু গায়ে হাত দিলে কিন্তু আমি মেনে নেবো না, ঠিক আছে? শুনতে চাইছি না। পুরোটা কিন্তু ভিডিও হচ্ছে, আমি কিন্তু সবাইকে দেখিয়ে দেবো কিন্তু যে তুমি আমাকে মেরেছো। থানায় যেয়ে কিন্তু আমি তোমার নামে কেস করতে বাধ্য হবো। ভিডিও হচ্ছে মানে কেস করবে? কি বলছো তুমি সব? ভগবান উপর থেকে ভিডিও করছে, পুরো দেখছে তুমি আমাকে মেরেছো। মানে ওই মেয়েটার প্রেমে পড়ে কি মাথা ফাতা সব গেছে পুরোপুরি? না না, আমার মাথা গেছে তোমার সাথে কথা বলার পর থেকে। যেদিনকে তোমাকে দেখেছি সেদিন থেকে আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে। নাটক করো না, আমার নাটক দেখতে আসিনি আমি এখানে। তো কি, তাহলে চ্যানেলে যে ভিডিওটা দেখে নিও, নাটক দেখতে হবে না। তোমার চ্যানেলে একটা ভিডিও করলাম চারটার পরে, ওই যে ক্যামেরা। মজা আ গয়া। ফালতু খেলে তো একটা চড়। তা কি, আমি তো শেষকালে তোমার হব বর। এখান থেকে কি ধরনের তুমি এমন এমন কিছু কথা বলেছো, বিশ্বাস করো আমি কোনোদিন মেরেছি তোমায়? আমি রাগ কন্ট্রোল করি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। সো গাইস, মেয়েটাকে সাপোর্ট করো। ভাবলাম ওর চ্যানেলে আমি একটা ধামাকাদার ভিডিও করি। আর হ্যাঁ, ওর চ্যানেলে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে একমাত্র তোমাদের জন্য, এত তাড়াতাড়ি। তো এইভাবে পাশে থেকো সবসময়, এটাই চাই। তোমার সাথে তুমি কিছু বলো। কি বলবো, ভিডিও করতে এসে একটা মার তো খেয়ে নিল আমার হাতে। সে ঠিক আছে, মার খেলাম, কোনো ব্যাপার না। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।